বছর হলে নামাজের জন্য তাকে কঠোরতা করেন, তাকে মারধর করেন। কার কথা? হ্যাঁ, এগুলো করা হয়নি। যখন বড় হয়ে গেছে, এখন তেরা হয়ে গিয়েছে, আর মার কথা শুনে না, বাবার কথা শুনে না, তখন মুরব্বীদের কাছে যায়, শালিকদারের কাছে যায়, যে আমার ছেলে তো কথা শুনে না, একটু আসেন তারে বুঝান। তো এই ছেলে নি জান্নাতে নিব না জাহান্নামে নিব? ছেলে কবরের পাশ দিয়ে গেল, গানের সাউন্ড ভলিউম বাড়াইয়া দিল। বাবারে গান শোনা, মারে গান শোনা। এই ছেলের দ্বারা কি মা বাবার কি উপকার আসবো না? কি আসবো নি? ছেলে কবরের ফাঁস দিয়ে যায় আর গানের ভলিউম বাড়াইয়া দেয়। আবার এমন ছেলে নেক সন্তান মা বাবার কবরের ফাঁস দিয়ে যায় আর দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চোখের পানি মুছে ফেলতে ভুল, তার চোখের পানি দেখে আমি আল্লাহ সইতে পারি না। চোখের পানি যদি ফেলে দিতে পারে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। একজন মাওলানা সাহেব একজন হিন্দুর জন্য দোয়া করছেন যে আল্লাহ, যদি কোরআন সত্য হয়ে থাকে, রসুল সত্য, তাহলে আপনি তাকে ক্ষমা করেন। সে যদি ঈমান আনয়ন করে থাকে, কে কোন সময় ঈমান আনছে আমরা জানিনি। অর্থাৎ একজন হিন্দুও তো মৃত্যুর আগে ঈমান আনয়ন করছে, আমরাও জানি না, নাকি? যদি সে ঈমান আনয়ন করিয়া থাকে, তাকে ক্ষমা করে দেন। সে আমার জন্য সকালবেলা মুড়ি নিয়ে আসত। মাওলানা সাহেব মুড়ি খাও। দেখবেন যারা আল্লাহওয়ালা, তাদের যদি কেউ খেদমত একটু করতে পারে, এটা আরো পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কোন হিন্দু বৌদ্ধ যদি খেদমত করে, ঈমান না থাকার কারণে তাকে আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন, তাকে আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। আলেমদের গোশত হচ্ছে বিষাক্ত। যদি কেউ অসম্মান করে তাহলে সে অসুস্থ হয়ে যায়, আর যদি কেউ খেয়ে ফেলে তাহলে সে ধ্বংস হয়ে যায়। এ দেশে দেখছেন না, আলেমদেরকে বেইজ্জতি করার পরে জমিনে ভূমিকম্প হয়েছে, তারা দেশ থেকে পলায়ন করছে। আত্মীয় স্বজন, দেশের মাটি, দেশের গ্রাম, দেশের বাতাস, দেশের সম্পদ, দেশের অক্সিজেন তাদের জন্য হারাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যারা দেশকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। যারা সম্পদকে ভালোবাসে, সম্পদের জন্য মানুষকে হত্যা করতে তার কলিজা কাঁপে না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমরা হচ্ছো সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করা হয়েছে কল্যাণের জন্য। হ্যাঁ, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, তুমি সফল কাম হয়ে যাবে, আল্লাহ তোমাকে দান করবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। রাসূল বলেন, ইউরিদুল্লাহু বিহি খায়র ইউফাক্কিহু ফিদ্দীন। যার কল্যাণ চান আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন, তাকে ফকিহ দান করেন, দ্বীনি জ্ঞান দান করেন, দ্বীনের পথে তারা নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। তার দিকে নিয়ে আসেন, তার পথে নিয়ে আসেন। অনেক মানুষ সারা জীবন বেপথে চলছে, সে হঠাৎ করে আল্লাহর পথে চলে আসে, বলেন সুবহানাল্লাহ। তারপরে এই আয়াতে বললেন, তোমাদের একটা দল কেন বের হয় না? নাফারা মিন
প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক সমাজ থেকে বের হয়ে গিয়ে লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, দ্বীন ফকিহ, দ্বীন অর্জন করব, দ্বীন অর্জন করব, দ্বীনের জ্ঞান অর্জন করে আসবে। ওয়ালিউনজিরু কওমাহুম, তার কওমকেও সতর্ক করব। ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, আশা করা যায় সে পরিশুদ্ধ হবে, সে দ্বীনের পথে ফিরে আসবে। তাহলে একজন লোক যদি দ্বীনের পথ থেকে ছিটকে পড়ে যায়, তাকে যদি কেউ দ্বীনের পথে নিয়ে আসতে পারে, একজন যদি নামাজি বেনামাজি হয়ে যায়, যদি তাকে নামাজের কাতারে নিয়ে আসতে পারে, তাহলে সমপরিমাণ সওয়াব দান করব কে? হ্যাঁ, তাহলে বদ্দিনকে দ্বীনের পথে নিয়ে আসতে পারলে লাভ কার? নিজের। রসুলকে আল্লাহ পাঠাইছেন কেন? জাহিলকে ইসলাম, আল্লাহর জ্ঞান, নূর দান করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, ইউজাক্কিহিম, পরিশুদ্ধ করার জন্য, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াত শুনাইতেন আর মানুষকে পরিশুদ্ধ করে আল্লাহর পথে নিয়ে আসতেন। এই কাজ তিনি করতেন, মানুষকে পরিশুদ্ধ করতেন, ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসতেন, ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসতেন, এবং তেলাওয়াত করতেন, আল্লাহর কোরআন শুনাইতেন এবং পরিশুদ্ধ করতেন। তাহলে এই আয়াতে কি বলা হয়েছে? তোমাদের মাঝে সবাই আলেম হবে না, সবাই না, একটা দল থাকবো, তারা এই দিন ভালো করে অর্জন করব এবং তারা বের হবে, মানুষের মাঝে এটা ছড়াইয়া দিবে, মানুষের মাঝে এটা জানাইয়া দিবে, বার্তা পৌঁছাইয়া দেবে। হে নবী, আপনাকে আমি তাদের পাহারা দেওয়ার জন্য পাঠাইনি, তাদেরকে বেদে রাখার জন্য পাঠাইনি, বেদে ইসলামের নিয়ে আসার জন্য পাঠাইনি, আপনাকে পাঠাইছি, আপনি শুধু পৌঁছাই দিবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিনের কথা যদি কেউ পৌঁছাই দেয়, তাহলে আল্লাহ রসুল বলেন আমার পক্ষ থেকে যেন একটা কথাও যেন অপরের কাছে পৌঁছাই যায়। অনেক মানুষ আছে না, সামান্য জানে কিন্তু যেখানে বসে এটা পৌঁছাই দেয়, আলোচনা করে। দিনদার দুনিয়াদার আর দিনদার যেখানে বসে রসুলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা বাণী কি করে? পৌঁছাই দেয়। আবার কেউ বাংলা রিডিং করতে পারে, নিজে পড়ি শুনাইবেন, অপরকে বলবেন আমারা পড়ি শুনান। এভাবে আপনি নেকি হাসিল করতে পারেন, মর্যাদা বাড়াইতে পারেন। আল্লাহ তৌফিক দেন, সবাই বলেন আমিন। তাহলে আমাদের কোরবানি যেন আল্লাহর জন্য হয়, আল্লাহ কবুল করেন, আমিন।